মহাগ্রন্থ আল কোরআন থেকে 30 নম্বর পারার একটা সূরা সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের আলোকে দু চারটি কথা ইখলাসের সাথে বলার আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। তাই সর্বপ্রথম আমাদের জানার বিষয় হলো আমার তিলাওয়াতকৃত সূরা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নাজিল করলেন কেন, অর্থাৎ এই সূরাখানা নাজিল হওয়ার কারণ কি, তার শান নজুল কি, সেই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম কয়েকটা মত পোষণ করেছেন। তার মধ্যে একটা মত হলো আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন অসুস্থতার দরুন কয়েকদিন তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে পারেন নাই। এমতো অবস্থায় আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল, সে বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে শয়তান আসা যাওয়া করত, মনে হয় ওই শয়তান আর এখন থেকে মুহাম্মদের কাছে আসে না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অর্থাৎ আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, বিদায় ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আর আসা যাওয়া করে। অথবা তার আরেকটা শানে নজুল হতে পারে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন এর কাছে কয়েকজন মক্কার কাফির কুফাররা এসে কয়েকটা প্রশ্ন করলো। আল্লাহর নবী বললেন প্রশ্নের জবাব আগামী কল্য দিব। কোন দিন দিব? আগামী কল্য দিব। কিন্তু নবীজি সেই সময় ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলাই এমনভাবে নবীজির অন্তর থেকে ইনশাআল্লাহ তুলে নিয়েছেন উম্মতে মুহাম্মদীরকে শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? শিক্ষা। আল্লাহর নবী যখন পরের দিন আসলো, মক্কার কাফির কুফাররা এসে বলল মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব। আল্লাহর নবী কি ওনার পক্ষ থেকে কোনো জবাব দিতে পারে না? আল্লাহ জানাইলে দেন, আল্লাহ জানাইলে দেন। কিন্তু নবীজি কিভাবে প্রশ্নের জবাব দিবেন আল্লাহ তো উনাকে জানান নাই। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই ওহীটা অন্তত 12 দিন, কেউ বলেন আরো বেশি আল্লাহর নবীর সাথে ওহী বন্ধ ছিল, জিবরাইল আসা যাওয়া বন্ধ ছিল। এবার মক্কার কাফিররা বলতে শুরু করলো মুহাম্মদের সাথে আল্লাহ আর মুহাম্মদের সাথে যে একটা সম্পর্ক স্থাপন ছিল, আল্লাহ যে সবসময় মুহাম্মদকে মহব্বত করতেন, মায়া করতেন, সেই সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছেন, মুহাম্মদের প্রতি অসন্তুষ্ট, নারাজ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। তখন ওই আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে আমার তিলাওয়াতকৃত সূরা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 2টা শপথ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিন। সর্বপ্রথম শপথ হলো ওগো নবীজি আমি আল্লাহ শপথ করে নিলাম দিনের আলোকের। ওয়াল্লাইলি ইযা সাজা আমি আল্লাহ শপথ করেছি রাত্রি যখন নিঝুম হয়, রাত্রিটা অন্ধকারাচ্ছন্ন নিরাইন স্তব্ধ হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি আপনার প্রভু আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। সুবহান। ও নবীজি আল্লাহ তোমার প্রতি নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ এই সূরার শুরুতে 2টা শপথ খাইলেন। একটা হলো ওয়াদ-দুহা দিনের শপথ, অথবা দোহার একটা ব্যাখ্যা লেখেন দিনের প্রথম অংশকে দোহা বলা হয়, চাষের সময়কে দোহা বলা হয়।
অথবা ওয়াল্লাইলি ইযা সাজা, যেহেতু দ্বিতীয় আয়াতে আল্লাহ রাত্রির শপথ খেয়েছেন, প্রমাণ হয়ে গেল যে রাত্রির বিপরীতে দিন আসে। আল্লাহ শুরুতে দিনের শপথ খাইলেন, পরবর্তীতে আল্লাহ রাত্রির শপথ খাইলেন। কিসের জন্য খাইলেন সেইটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। দেখেন, রাত্রি যখন দিন শেষ হইয়া রাত্রির আগমন ঘটে, আপনারা কি বলবেন আল্লাহ দিনের প্রতি অসন্তুষ্ট, নারাজ, বিদায় রাত্রির আগমন আসছে? এটা বলা যাবে না। অথবা রাত্রি শেষ হইয়া যখন দিন আসে, এর দ্বারা কি প্রমাণ হয় আল্লাহ রাতের প্রতি অসন্তুষ্ট, বিদায় দিন চলে আসছে? এটা বোঝা যায় না। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে দিন শেষ হওয়ার পর রাত্রি চলে আসে, ওগো নবীজি যেইভাবে প্রমাণ হয় না আমি আল্লাহ দিনের প্রতি অসন্তুষ্ট, নারাজ, বিদায় রাত্রির আগমন চলে আসছে, পক্ষান্তরে রাত শেষ হওয়ার পর দিন যখন চলে আসে, এর দ্বারা তো এটা প্রমাণ হয় না আমি আল্লাহ রাত্রের প্রতি অসন্তুষ্ট, নারাজ, বিদায় দিনের আগমন ঘটে। ওগো নবীজি, আমি আল্লাহ তোমার কাছে ওহী প্রেরণ করি, আমার কালামুল্লাহ অবতীর্ণ করি, মাঝে মাঝে ওহীরে বন্ধ রাখি, তার দ্বারা সেটা প্রমাণ হয় না আমি আল্লাহ তোমার প্রতি নারাজ ও সন্তুষ্ট হয়ে গেছি। ঠিক না বেটি? হ্যাঁ দুস্থ বুজুর্গ, যেভাবে রাত দিন শেষ হওয়ার পর এটা বুঝায় না যে রাতের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, দিনের প্রতি অসন্তুষ্ট, ঠিক তেমনিভাবে নবীজির প্রতি ওহী আসে, মাঝে মাঝে বন্ধ থাকে, এর দ্বারাও সেটা প্রমাণ হয় না আল্লাহ নবীজির প্রতি নারাজ, অসন্তুষ্ট। এটা প্রমাণ হয় না। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফির কুফাররা বলে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ ও অসন্তুষ্ট, আমি আল্লাহ তোমাকে ত্যাগ করে দিয়েছি। ওগো নবীজি, না না না, আমি আল্লাহ তোমাকে কি করে ত্যাগ করব? ও নবীজি শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে কালামুল্লাহর মধ্যে কখনো নাম ধরে ডাকি নাই, একমাত্র তোমার সম্মান ইজ্জত রক্ষার দে আমি আল্লাহ কোরআনের মধ্যে মুসার নাম ধরে ডেকেছি, হারুনের নাম ধরে ডেকেছি, ইব্রাহিমের নাম ধরে ডেকেছি। বলেন, ওয়াওয়াজাদাকা যাল্লান ফাগাদা ওয়াওয়াজাদাকা গাইলান ফাগনা। আল্লাহ বলে, ও নবীজি, আমি আল্লাহ তোমাকে একবারে নিঃস্ব অবস্থায় কি বাইনি, অত বড় সমৃদ্ধশালী করেছি, সম্পদের মালিক বানাই দিয়েছি। আল্লাহর নবী প্রথম জমানায় একবারে নিঃস্ব ছিলেন, কোনো অর্থবল ছিল না। যেই মুহূর্তে হযরতে খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, খাদিজার ব্যবসা নিয়ে সিরিয়ায় গিয়েছেন, আল্লাহর নবী ব্যবসার মধ্যে অত্যন্ত লাভবান হয়েছেন। শেষ পর্যন্ত খাদিজাকে বিয়ে করে আল্লাহ তাআলা নবীকেও সম্পদশালী বানাই দিয়েছে। আল্লাহ বলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাগহার। ওগো নবীজি, যেহেতু তুমি এতিম ছিলে, আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি, সুতরাং এতিমদের প্রতি কঠোর হইও না। ঠিক না বেটি? তোমার পূর্বের ইতিহাসের প্রতি চাও, তুমি ছিলে এতিম, আমি আল্লাহ আশ্রয় দিয়েছি, সুতরাং এতিমদের প্রতি কখনো কঠোর হইও। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বলেন,
যে সমস্ত মানুষরা ইয়েতিমকে মহব্বত করবে, মায়া করবে, ইয়েতিমের মাথার মধ্যে হাত বুলাবে, তার হাতের নিচে যতটা লুম পতিত হবে, আল্লাহ তাআলা প্রতিটা লুমের বিনিময় ওই ব্যক্তির আমলনামায় একটা একটা করে নেকি দান করবে। আমরার অবস্থা কি? বাই মারা গেছে, বাতিদার সম্পদ কিভাবে লুণ্ঠন হইরা খাওয়া যায়, হাসানা মিসা, এই অবস্থা হইল আমরা। কিন্তু ইয়েতিমে সে ইয়েতিম হয়ে গেছে, তার মালের হেফাজত করব, এই ধরনের চিন্তা ধারণা খুবই কম মানুষের আছে, ঠিক না বেটি? শুনেন আল্লাহর নবী কিভাবে ইয়েতিমদেরকে আপনার কি করেছেন, মহব্বত করেছেন, মায়া করেছেন, একটু বললেই বুঝতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একজন ছেলে ছিল যার নাম ছিল বশির। হযরতে বশিরের আম্মা মক্কা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। বশিরের বয়স বেশি নয়, মাত্র 8 বছর হয়েছে। হযরতে বশির বাবা উকবার সাথে মদিনায় হিজরত করে নিয়েছে। হঠাৎ করে মদিনায় যুদ্ধের জন্য ডাক এসে যায়, যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান বশিরকে রেখে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যায়। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে উকবা শাহাদাত বরণ করে নেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সহ সাহাবায়ে কেরাম বিকালের দিকে সবাই বাড়ির দিকে প্রত্যাবর্তন করে। হযরতে বশির রাস্তার মধ্যে দাঁড়াইয়া বাবার জন্য অপেক্ষা করে আর মনে মনে কান্দে, আল্লাহ আমার মা দুনিয়াতে নাই, বাবা যুদ্ধের ময়দানে লিপ্ত হয়েছে, জানি না বাবার অবস্থাটা কি হবে। এই বলে চোখের পানি ছাড়তে থাকে। একবার যায় জিজ্ঞাসা করে, ওরে যুদ্ধের বাহিনীরা জানতে চায় আমার বাবা উকবা কোথায়, সবাই বিজয়ের বিষয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করো, আমার বাবা কোথায়? সবাই বলতেছে আমরা তো জানি না, কোনো একজন সংবাদ দে। ওরে বশির আর কান্দিস না, তোর বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। হযরত বশির ইবনে উকবা আযান শুরু হয়ে গেছে, আযান রেখে আযান হয়েছে, কত শেষ করলেন? আযানটা শেষ হলো ইনশাআল্লাহ, আযান শেষ হোক। যে এখানে আযানের কোনো মজা হইব ওই মজা উপজেলা পরিষদে এটা তো ওই জোরতে রোজতে হসপিটাল বোকা বোকাকে উঠবেন না ইনশাআল্লাহ। আজান আরো লেট আছে সময়, ফোনে 8টায় আজান আর 9টায় জমাত। ফোনে 9টায় আজান, 8টার সময় জমাত হবে ইনশাআল্লাহ। আর অনেক সময় আছে, আপনারা বসেন ইনশাআল্লাহ, বয়ান হবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন কিভাবে সান্ত্বনা দিয়ে বলেন। হযরতে বশির ইবনে উকবা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা 8 বছরের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ওগো নবীজি, আমি এতিম হয়ে বাবার কুলে জড়াইয়া ধরে রাত্রি যাপন করতাম, সারা রাত্রি কাটাতাম। শুনেছি আমার বাবা উকবা নাকি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই সত্য গো বলে দে, আজ থেকে কার গলায় ধরে জড়াবো, কার শরীরে ধরে রাত্রি যাপন করব, কাকে আব্বা বলে আমি ডাক দিব। আল্লাহর নবী চেহারা ঘুরাই দে, আল্লাহর নবী
উকবার প্রতি দৃষ্টি দেয় না। আবারও বশির ইবনে উকবা ও অপর দিকে গিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ বলে দিন আজ থেকে নিয়ে কাকে বালা বাবা বলে সম্বোধন করব। আল্লাহর নবী আর বরদাস্ত করতে পারে না। হযরতে উকবা টান দিয়া বুকের সাথে জড়াইয়া উকবাকে সান্ত্বনা দে, ওরে বশির ইবনে উকবা শুনো, তোমার বাবা উকবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, তুমি পিতাহারা হয়েছো, ইয়েতিম হয়েছো। আমি নবী ঘোষণা দিলাম পৃথিবীতে যতদিন থাকবো আজ থেকে নিয়া তোমার আব্বা হয়ে গেলাম। নবীজি কত সুন্দর তার উকবা হযরতে বশির ইবনে উকবাকে সান্ত্বনা দেন আর সান্ত্বনার বাণী শোনা, ও বশির শুনো, আজ থেকে নিয়ে আমি নবীজি মুহাম্মদ তোমার আব্বা, আয়েশা হলো তোমার আম্মা, আয়েশা হলো তোমার আম্মা। দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী এইভাবে ইয়েতিমকে সহযোগিতা করেছেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যারা আপনার ইয়েতিমদের প্রতি সদর হবে, ইয়েতিমের মাল লুণ্ঠন করা থেকে বঞ্চিত থাকবে, আপনার লুণ্ঠন করা থেকে বেঁচে থাকবে, আর ইয়েতিমকে মায়া মহব্বত করবে, আল্লাহর নবী বলেন বেহেশতের মধ্যে ইয়েতিমের অভিভাবক এবং আমি নবীজি এতটুকু কাছাকাছি থাকবো। দুইটা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বলেন এই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব ইয়েতিমের অভিভাবক আর আমি নবীজির মধ্যে অতটুকু দূরত্ব হবে। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ, তাহলে ইয়েতিমদের প্রতি আমরা কি হব না? কঠোর হব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওগো নবীজি, যারা ফকির মিসকিন সোয়ালকারীকে তাড়াইয়া দিবেন না, সোয়ালকারীকে বেটকি দিবেন না। আপনি এক সময় গরিব ছিলেন, আপনি এক সময় অসহায় ছিলেন। ওগো নবীজি, গরিবরা আপনার সামনে যখন সোয়াল করে নিবে তাদেরকে তাড়াইয়া দিবেন না, ধমকি দিয়ে কথাবার্তা বলবেন না, বেটকি দিয়ে কথাবার্তা বলবেন না। আমাদের সমাজের অভ্যাস হলো ফকির যদি আমার কাছে কিছু চায় প্রথমবার বলি মাফ করো, দ্বিতীয়বার চাওয়ার পর গাট্টা ধরে ঘর থেকে বের করে দেওয়া হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু দুস্থ বুজুর্গ, সেটাও খেয়াল রাখা দরকার। আমিও একদিন হইতে পারে আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাই দিয়েছে, এটা সময় লাগবে না, আল্লাহ মুহূর্তের মধ্যে সব সম্পদ তছনছ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। সুতরাং ফকির মিসকিনদের প্রতি কঠোর হওয়া যাবে না। সহজে বোঝার জন্য বলি, আমি নিজেই একদিন দেখলাম একটা দোকানের মধ্যে বসা, দোকানের নাম বলবো না, ওই ব্যক্তি একজন ফকির এসে বলতেছে, একবারে আপনার বৃদ্ধ লোক এসে বলল, বাবা মেহেরবানি করে কিছু আমাকে দাও, আজকে সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই। এবার সে বলতেছে, বাবা দিলে কি হবে? বলে আমি দোয়া করব আল্লাহ তোমাকে কোটিপতি বানাই দিবে। কি বানাই দিবে? কোটিপতি। ফকিররা এটা বলে কি বলে না, এই সমস্ত কথা বলে। সে বলতেছে আপনি দোয়া করে আমাকে কোটিপতি বানাবেন না, আমি সেটা চাই না, আপনি দোয়া করে নিজে নিজে কোটিপতি হয়ে যান। নাউজুবিল্লাহ। কি বলে? দুয়াটা আমার জন্য না করে নিজের জন্য করে নেন, আল্লাহ আমাকে কোটিপতি বানাই দাও, তাহলে তো আল্লাহ তোমাকে কোটিপতি বানাই দিবে, আমারে বানানোর দরকার নাই। দুস্থ বুজুর্গ, একদিকে আপনার ফকিরকে লিল্লা তো দিবে দূরের কথা, বরং মানসিকভাবে তাকে কষ্টের মধ্যে ফেলেছে। ঠিক না বেঠিক? এই ধরনের অভ্যাস যাদের মধ্যে আছে, যদি পারি তাকে সহযোগিতা করব, কিছু দিব, আর যদি একান্ত না পারি তাহলে আল্লাহর হস্তে মাফ করো, সম্মানের সাথে তারে বিদায় করব, সম্মানের সাথে বিদায় করব। আল্লাহ তাআলা বলেন فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
ফাহাদ্দিস। ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতিমদের প্রতি কঠোর হবেন না, সওয়ালকারীকে বেটকি দিয়ে তাড়াইয়া দিবেন না। আর আমি আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলা দিয়েছি ওই নিয়ামতের বিবরণ দিতে শুরু করো। আল্লাহর নিয়ামত আমাদের প্রতি আসেনি না? নাই, আছে। সুতরাং সেই নিয়ামতগুলা তুমি মানুষের কাছে বিবরণ দাও, প্রচার করে দাও। আল্লাহর অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত আমাদের প্রতি আসেনি না? নাই, আছে। এগুলা ঠুকাইলে আর শেষ করা যাবে না। আল্লাহ জায়গায় জায়গায় এই নিয়ামতের আলোচনা করেছেন। আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা দেখো, আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো কম্পিউটার এই পর্যন্ত আবিষ্কার হয় নাই যে কম্পিউটার এমন ধরনের ব্যাটারি বানাবে, এমন ধরনের চক্ষু বানাবে। লাইট তৈরি করে নিয়েছে, 2 মাইল 3 মাইল পর্যন্ত তার কি আলুটা যায়, কিন্তু মানুষের দৃষ্টি যত দিকে চায় একবারে শেষ পর্যন্ত তার দৃষ্টির সীমা পৌঁছে যায়। যায়নি না? যায় না? আল্লাহ বলে, ইডার নিয়ামতের শুকরিয়া আদায় কইরো শেষ করা যাবে না। আল্লাহ জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দ্বারা আমরা কথাবার্তা বলি আর খুব মজাদার খানাগুলা আহার করি, ঠিক না বেটি? আপনারাই বলেন, কেউ যদি বনফুলের 2 কেজি মিষ্টি নিয়া আপনার ফিটের মধ্যে গসায়, ফেটের মধ্যে গসায়, মিঠা লাগবো? লাগবো নি? মিঠা লাগবে না। কিন্তু জিফরার আগাগুলো ফালাইয়ে দেখেন, কিতা কইব, খেছিলা কিতা খালি টেকা না থাকলে বাকিও খাইলা। হাসানা মিশা কইলা, টেকা না থাকলে বাকিও খাইলা। খালি মজই লাগে, খালি মজই লাগে। আল্লাহ এত সুন্দর একটা জিহ্বা দিয়েছে, যার আগার মধ্যে এক ধরনের মজা, মাঝখানের মধ্যে আরেক ধরনের মজা, জিহ্বার গুড়ার মধ্যে আরেক ধরনের মজা। আল্লাহ বলে, আমি এই সমস্ত নিয়ামতগুলা দিয়েছি কথাবার্তা বলার জন্য 2টা ঠোঁট দিয়েছি। যদি ঠোঁট না হতো তাহলে রে বান্দা কি করে কথাবার্তা বলতে? না, সম্ভব হতো না। আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার আমার নিয়ামত দেখার জন্য আমার অন্যান্য মখলুকাতের প্রতি তাকানোর প্রয়োজন নাই। ওরে বান্দা, তোমার প্রতি দৃষ্টি দাও, তোমার চেহারার প্রতি দৃষ্টি দাও, তোমার শরীরের প্রতি দৃষ্টি দাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গের প্রতি দৃষ্টি দাও। আমি আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত বিদ্যমান রয়েছে, ওই নিয়ামতগুলা তোমরা দেখতে পাইবে, ঠিক না বেটি? দুষ্ট বুজুর্গ, এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলা তোমাকে দিয়েছেন সেগুলা বিবরণ দাও। আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহা শুনিয়া, আলোচনা শুনে কি বুঝতে পারলাম? এই সূরাতুদ দুহার প্রথম দিকে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন, পরিশেষে দ্বিতীয় দিক দিয়ে আল্লাহ তাআলা নবীকে অসংখ্য অগণিত নাজ ও নিয়ামতের বিবরণ দিয়েছেন, ঠিক না বেটি? তাহলে সেই নবীর যদি শাফায়াত পাইতে চাই, আমি মধ্যখানে আলোচনা করেছি আল্লাহর নবী সুপারিশ করবে। সুপারিশ যদি পাইতে চায় তাহলে আমি কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে নেক আমলের মধ্যে লিপ্ত হতে হবে, ঠিক না বেটি? নামাজ জীবনেই পড়ি নাই, তাহলে আল্লাহর নবীর শাফায়াত কি করে পাইব? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উম্মতে মুহাম্মদী একজন জাহান্নামের আগুনে থাকা সত্ত্বে নবীজি খুশি হবেন না, আনন্দিত হবেন না? ওগো নবীজি, জানতে চায়, আমরা তো অনেক অনেক কোটি কোটি মানুষ সমাগত হবে, সব মানুষের মধ্য থেকে আপনার উম্মত কারা আপনি কি করে চিনবেন?
চিনা তো মুশকিল কি মুশকিল না? আপনার যে উম্মত সেই উম্মতকে চিনার মাপকাঠি কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তারা যখন ইবাদতের জন্য ওযুর মধ্যে লিপ্ত হবে, চেহারা দৌত করবে, হাতগুলা দৌত করবে, মাথা মাসে করে নিবে, পা গুলা দৌত করে নিবে। আল্লাহ কাল কিয়ামতের দিন ওই হাত পা মুখ গুলা সূর্যের মতো জলমল 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 করতে থাকবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ওরে সাহাবীরা জানতে চাই, 1 লক্ষ বা কয়েক লক্ষ গুড়া যদি বিদ্যমান থাকে, তোর মধ্য থেকে 10,000 গুড়া হয়ে সানখোফালি, তোমরা কি চিনতে দেরি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক লক্ষ কয়েক কোটি গুড়া যদি হয়, তোর মধ্য থেকে কয়েকটা গুড়া সানখোফালি হয়, মাথার মধ্যে স্টিকার যুক্ত হয়, ওগো নবীজি সেটা চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবীরা শুনো, আমার যে সমস্ত উম্মতেরা নামাজের জন্য ওযু করবে, ইবাদতের জন্য ওযু করবে, তার চেহারাগুলা নূরের মতো জলমল জলমল করতে থাকবে। আল্লাহ তাআলা আপনি আমারে সবাইরে যা আলোচনা করেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।